ডিয়ার স্টুডেন্ট, স্বাগত জানাচ্ছি আমাদের ভেক্টর অধ্যায়ের 3 নম্বর লেকচারে। গত ক্লাসে আমরা লম্বাংশ মানে একটা ভেক্টরকে কিভাবে লম্ব দুটি অংশে বিভাজন করা যায় সেটা আলোচনা করতে করতে আমাদের ক্লাসটা কেটে যায়। সো আজকে আমরা প্রথমে শুরু করব ভেক্টর। ধরা যাক একটা ভেক্টর হচ্ছে আর, এটাকে আমরা লম্ব দুটো অংশে বিভাজন করব। যে উপাংশ দুটো আমরা দেখতে পারি পরস্পর, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর আর আছে ধরেন থিটা কোণে। তাহলে পি আর কিউ কত হবে? এই পি আর কিউ আমরা সূত্র মনে রাখতে পারি। পি সমান হবে আর কস থিটা, কিউ সমান হবে আর সাইন থিটা। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে একটা অঙ্ক ম্যাথ করতে পারি। ধরা যাক এদিকে আছে 50 নিউটন একটা ভেক্টর, অ্যাঙ্গেলটা ধরলাম 30 ডিগ্রি। এখন আমার বললো পি ও কিউ নির্ণয় করো। তাহলে পি সমান হবে 50 কস 30 ডিগ্রি, আর কিউ সমান হবে 50 সাইন 30 ডিগ্রি। কত হয়? 50 ইন্টু কস 30, 25√3। এটা কত আসে? 50 ইন্টু সাইন 30, এটা আসে হলো 25 নিউটন। সো এটাই ছিল হলো আমাদের লম্ব উপাংশ। কিভাবে বিভাজন করা যায় সেটা দেখলাম। এখন আমরা আসবো ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এখন আমরা আসবো হলো লম্ব উপাংশ। এতক্ষণ আমরা দুটি ভেক্টর নিয়ে কাজ করেছি। এখন আমরা দেখবো হলো একাধিক ভেক্টর যদি থাকে তাদের লব্ধি আমরা কিভাবে বের করবো। যেমন ধরা যাক এক অক্ষ বরাবর একটা ভেক্টর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন একাধিক ভেক্টর আছে, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর। এখন আমাদের বললো এই তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। এখন আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করে এটা আমরা সহজেই লব্ধি বের করতে পারি। ধরা যাক পি আছে থিটা 1 কোণে, কিউ আছে এক্স অক্ষের সাথে থিটা 2 কোণে, আর আছে এক্স অক্ষের সাথে থিটা 3 কোণে। এখন আমরা লব্ধি ইচ্ছা মতো ধরে নেব। লব্ধি ইচ্ছা মতো ধরে নিলাম হচ্ছে আর, এই লব্ধি আর ধরলাম এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়ারত। তাহলে লম্বাংশ বা উপপাদ্য আমাদের বলে কি, এই লব্ধি এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ কত? আর কস থিটা সমান হবে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটি ভেক্টরের উপাংশের যোগফল। এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ কত হবে? পি কস থিটা 1। এক্স অক্ষ বরাবর কিউ ভেক্টরের উপাংশ কত হবে? কিউ কস থিটা 2। এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ কত হবে? আর কস থিটা 3। অর্থাৎ লব্ধির উপাংশ হবে বাকি সবগুলো ভেক্টরের উপাংশের যোগফল, অর্থাৎ পি cos θ1 প্লাস কিউ cos θ2 প্লাস আর cos θ, এটাকে আমরা আর প্রাইম দিতে পারি যেহেতু লব্ধি আর ধরেছি, আর প্রাইম cos θ3। একইভাবে আমরা লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর sin θ, এটা আমরা লিখতে পারি পি sin θ1 প্লাস কিউ sin θ2 প্লাস আর প্রাইম sin θ3। এখন আমরা লব্ধির মান কিভাবে নির্ণয় করবো? এখন আমাদের কজও আছে, সাইনও আছে। আমরা ছোটবেলায় একটা ফর্মুলা শিখেছি 9-10-এ, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখানে যদি আমরা এটাকে দিই 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 যদি বর্গ করে যোগ করি তাহলে কি থাকে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান, এই পাশে এই দুটো যোগ করবো আমরা। তাহলে আর স্কোয়ার কমন নেওয়া যায়, থাকে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান, এই পাশে
যে দুটো থাকবে ওই দুটো যোগ করে দেবো। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1। তাহলে এই পাশে থাকবে আর স্কয়ার সমান একটা মান পাওয়া যাবে, আর সমান রুট ওভার অফ ওইটা। এটা হবে আমাদের অ্যান্সার। ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এখন আমরা এটা হলো লম্বাংশ উপপাদ্য। তাহলে কি শিখলাম? লব্ধির এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হবে প্রত্যেকটি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। আর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? পি কস থিটা, পি কস থিটা এরকম। আর ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে? আর সাইন থিটা। আর সাইন থিটা সমান হবে প্রত্যেকটি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। এখন আমরা লব্ধিতে শুধু মান বের করা শিখলাম, এখন আমরা দিক বের করবো কিভাবে। দেখো, এটা হচ্ছে 2, এটা 1। 2/1 যদি আমরা করি, 2/1, তাহলে আমরা কি পাই? আর সাইন থিটা আর কস থিটা। এই পাশে ডান পাশে থাকবে, তাহলে আর আর কাটা, টেন থিটা সমান একটা ভ্যালু পাওয়া যাবে। এখানে থিটা সমান টেন ইনভার্স, এটা পাওয়া যাবে, এটা অ্যান্সার। এখন আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে 2 একটা ম্যাথ করতে পারি। যেমন ধরো, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ। এখন একটা ভেক্টর কাজ করছে হলো 2 নিউটন, এদিকে কাজ করতেছে একটা বল 3 নিউটন, এদিকে কাজ করতেছে একটা বল 5 নিউটন। ধরা হলো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি একটা ধরে নেব। লব্ধি কি ধরতে পারি? লব্ধি আর ধরতে পারি। এইটা, এটা লব্ধি আর, যা এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়ারত। এটা আমরা ধরে নেব যে লব্ধি আর এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়ারত। তাহলে আমরা আর cos থিটা সমান কি লিখতে পারি? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সমান প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। তাহলে 3 cos, 3 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 0 ডিগ্রি। 3 cos 0 ডিগ্রি প্লাস 2 cos, 2 নিউটন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? 3 ডিগ্রি প্লাস 5 cos, এটা হলো আমরা আমাদের 2 নিউটনের সাথে আছে হলো লব্ধি 3 ডিগ্রি কোণে, 5 নিউটনের সাথে আছে হলো 40 ডিগ্রি কোণে, আর 2 নিউটনের সাথে আছে হলো 3 ডিগ্রি কোণে, আর থিটাটা হলো আর। তাহলে 5 cos 40 ডিগ্রি। একইভাবে আর আর সাইন থিটা সমান আমরা লিখতে পারি লব্ধির ওয়াই অক্ষ, প্রত্যেকটি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ 3 sin 0 প্লাস 2 sin 30 প্লাস 5 sin 40। তাহলে এটা সমান আমরা ক্যালকুলেশন করে কত পাই? 3 cos 0 প্লাস 2 cos 30 প্লাস 5 cos 40। এটা আমাদের আসে হলো 5.56, 5.56 নিউটন। আর এটা ক্যালকুলেশন করলে কত আসে? 3 sin 0 প্লাস 2 sin 30 প্লাস 5 sin 40। এটা আমাদের আসে হচ্ছে 4.21 নিউটন। এখন আমরা আর cos থিটা আর আর sin থিটা, এটা দুইটা ইকুয়েশন দিতে পারি, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 যদি বর্গ করে যোগ করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে বাম পাশে থাকবে হলো আর স্কোয়ার, আর ডান পাশে থাকবে হলো 5.56 স্কোয়ার প্লাস 4.21 স্কোয়ার।
এখান থেকে আমরা আর স্কোয়ার সমান কত পাই? 5.56 স্কোয়ার প্লাস 4.21 স্কোয়ার। এখানে অ্যান্সার আসে হলো 48.63 নিউটন। সুতরাং আর সমান √অফ 48.63 নিউটন সমান √অফ অ্যান্সার 6.97 নিউটন। এটা আমাদের আসে হলো লব্ধি। এখন লব্ধি তো ভেক্টর রাশি, তাহলে এটার মানের সাথে সাথে দিকও নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা দিক কেমনে নির্ণয় করব? এক কাজ করতে পারি, 2/1 করতে পারি। 2/1, তাহলে 2/1 করলে থাকে হলো tan থিটা সমান 4.21, 2 আর নিচে 1 আসে হলো 5.56। সুতরাং থিটার সমান tan ইনভার্স 4.21 নিচে আছে 5.56। থিটাটা তাহলে কত আসে? শিফট tan ইনভার্স 4.21 আর নিচে আছে 5.56। তাহলে থিটাটা আমার আসে হলো 37.13 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্য নিয়ে আলোচনা করলাম। লম্বাংশ উপপাদ্যটা আমি আরেকবার সামারি করে দিই। লম্বাংশ উপপাদ্যটা আমার কি বলে, একাধিক ভেক্টর যদি থাকে তাহলে আমরা লব্ধি x অক্ষ বরাবর ধরে নেব, x অক্ষের সাথে থিটা কোণে আছে ধরে নেব লব্ধি। তাহলে লব্ধির x অক্ষ বরাবর উপাংশ কত হবে? আর cos থিটা। আর cos থিটা সমান হবে প্রত্যেকটি ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। একইভাবে লব্ধির y অক্ষ বরাবর উপাংশ হবে আর sin থিটা। আর sin থিটা হবে, আর sin থিটা সমান হবে প্রত্যেকটি ভেক্টরের y অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। তারপর আমরা কিভাবে লব্ধি করতে পারি? 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার থাকে হলো আর স্কয়ার। এখানে কমন আর স্কয়ার কমন গেলে ভেতরে থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা লিখলাম না আগে, আমি দেখাই দিচ্ছি আগেই। সো এটা থাকে। এরপর আমরা লব্ধি করতে পারি। এরপর 2/1 করে tan থিটার মান আসে, এখান থেকে আমরা থিটাটা বের করতে পারি। সো এই ছিল আমাদের আজকের ক্লাসে। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।